আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ঝোল রান্না করে দেখাবো টমেটো দিয়ে, আলু দিয়ে এবং আমাদের দেশে বলে নলা মাছ। তো নলা মাছটা খুবই বড় না, মিডিয়াম সাইজের। তো ছোট্ট একটা তরকারি রান্না করে দেখাবো। তো চলুন শিখে নেওয়া যাক। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, যেমন আলু নিয়েছি কেটে, পেঁয়াজ, মরিচ, রসুন, যা কিছুই লাগে সবগুলোই আমি কেটে নিয়েছি। এখন আমি তরকারিটা আপনাদের রান্না করে দেখাবো। ঝোলটা খুবই অসাধারণ এবং খুবই টেস্টি একটা খাবার হবে। শুরুতেই আমি এখানে আমি মাছগুলোতে একটু হলুদ, একটু লবণ মাখিয়ে নিব। ছোট মাছ, এই মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে আমি এটাকে হালকা করে একটু ভেজে নিব। মিনি কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। তো মাছটাকে খুব বেশি ভাজবো না, আবার মিডিয়াম করে একটু ভেজে নিব। আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। চুলায় কড়াই বসাই দিব। কিছু তেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টা পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কাটাটা। মরিচ আমি কম দিয়েছি, আপনারা যদি বেশি খান বেশি দিতে পারেন। তো আমি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। সবগুলো উপকরণ আমার এক করে এখন আমি মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাতে। দিয়ে দিচ্ছি কিছু আলু কেটে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব, আলু যতক্ষণ না সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখব। 2 থেকে 3-4 মিনিটে আমার হয়ে যাবে। দেখেন আমার আলু কষানিটা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কাটা। এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আমি এখানে। এখন দিয়ে দিলাম মাছটা। ভাজা মাছটা আমি দিয়ে ভালো করে মেখে নিয়েছি, ভালো করে মিশিয়ে দিলাম তরকারির সঙ্গে। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখুন কেমন কালার আসছে। এভাবে আপনারা কিন্তু মিডিয়াম সাইজের যে মাছগুলো রান্না করে বাসায় খেতে পারেন। আমার ভিডিও কেমন লাগলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।